হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ট্রাভেল ব্লগ। আমরা এখন দিল্লি থেকে মানালি যাওয়ার রাস্তায়। এখন ৮টা বাজে আর আজ রাতটা আমরা জিরাপুরের কোনো একটা হোটেলে থাকবো, কাল মানালি পৌঁছবো। রাস্তায় প্রচুর ট্রাফিক। আমরা আমাদের জার্নিটা কিন্তু আমরা খুব এনজয় করলাম। এতটা রাস্তা চলে এলাম কিন্তু কারুর কোনো টায়ার্ডনেস নেই। রাস্তাটা খুবই সুন্দর আর গাড়ি যথেষ্ট স্পিডে চলছে। দিল্লি থেকে মানালির ডিস্টেন্সটা বড্ড বেশি, প্রচুর রাস্তা যেতে হয়। তো আর সিমলাও অনেকটা দূর, তাই সিমলা মানালি লোকে যে কেন একসঙ্গে বলে বুঝি না। অ্যাকচুয়ালি সিমলাও যেমন দূর তেমনি মানালিও দূর, আবার মানালি থেকে সিমলা যথেষ্ট দূর। অ্যাকচুয়ালি মানালি একবার বা সিমলা একবার করতে পারলে খুব ভালো হয়। যাই হোক, আমরা এসে পৌঁছেছি জিরাপুরের টিউলিপ ইনে। তো ঘরগুলো দেখে নেব, তারপর আমরা আমাদের লাগেজ নামাবো। আজকে রাত্রিটা আমরা এই জিরাপুরেই থাকবো। কালকে সকালে উঠে আমরা যাব কাসলের দিকে। তো দেখে নাও চারপাশটা কীরকম। এখানে এই হাই রোডের উপর এই হোটেলটা টিউলিপ ইনে আমরা আজকে রাত্রিটা থাকবো। এটা হচ্ছে হোটেলের লাউঞ্জটা খুব সুন্দর করে সাজানো, একদম নতুন হোটেলটা। এই ১ মাস হলো ওপেন হয়েছে। ওদিকে রিসেপশনটা, আর এখন ক্রিসমাস চলছে বলে নানান রকম জিনিস দিয়ে সাজানো রয়েছে লাউঞ্জটা। ওখানে আমাদের লাগেজগুলো রয়েছে আর এই গ্লাসটা দিয়ে বাইরের রাস্তাটা দেখা যাচ্ছে। এইদিকে রয়েছে কফি শপ, বার কাউন্টার, আর খুব সুন্দর করে সাজানো। আর এই দিকে সিঁড়ি রয়েছে উপরে যাওয়ার। তো এই হলো হোটেলের লাউঞ্জের ডেকোরেশন। আমরা এখন রুমে যাব। এখানে গাড়িতে এতক্ষণ বসেছিলাম বলে বুঝতে পারছিলাম না, কিন্তু ঠান্ডা কিন্তু প্রচন্ড। আমরা ৪ জন বলে ২টো রুম নিয়েছি, প্রত্যেকটাই ডাবল বেডরুম। আর রুমগুলো খুব সুন্দর করে ডেকোরেট করা, ৫১০ আর ৫১১। আমাদের রুমটা হচ্ছে 510। চলুন ভেতরে ঢুকি আর দেখাই রুমটা কিরকম। ঢুকতেই ডান দিকে কাবার্ড, তারপরেই রয়েছে জিনিসপত্র রাখার একটা জায়গা, টিভি ইউনিট। ওদিকে রয়েছে একটা লেখবার জন্য টেবিল, একটা সোফার চেয়ার, ডাবল বেড খাট, দুপাশে দুটো লাইট, কার্টেনের পেছনে রয়েছে একটা উইন্ডো। আর এইটা হচ্ছে কাবার্ড, আর ডান দিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা ভীষণ সুন্দর করে ডেকোরেট করা আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে রুম। গুড মর্নিং। আমরা এখন আছি জিরাপুরে। বাইরেটা কত সুন্দর দেখো। খুব ফগ ছিল সকালবেলা, অন্ধকার ছিল, এখন অনেকটা পরিষ্কার হয়েছে। আর আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা ব্রেকফাস্ট খাবো, দিয়ে দিয়েছে। আমাদের দুজনের ব্রেকফাস্ট এটা, পরোটার সঙ্গে দহি, অমলেট, ব্রেড টোস্ট আর বয়েলড এগ। এখন জিরাপুর থেকে আমরা রওনা হলাম, যাচ্ছি কাসলের দিকে। জিরাপুর বাজার। হোপফুলি আজকেই পৌঁছে যাব ঠিকঠাক মতো। আর এখন ওয়েদারটা সাংঘাতিক ভালো, কিন্তু প্রচন্ড ঠান্ডা। আমরা রেডি হয়ে এখন চলেছি কাসলের দিকে। এই যে আমার ফুল টিম। কোনো তোমায় দেখাই যাচ্ছে না। এবার বাইরেটা একটু দেখিয়ে দাও সবাইকে, বাইরেটা কেমন। আমরা ওই হোটেলটাই ছিলাম, ওই যে টিউলিপ ইন চলে যাচ্ছে। আর কি বলার আছে? সকালবেলা উঠে অনেক ভোরে উঠেছি, উঠে স্নান টান করে রেডি হয়ে ব্রেকফাস্ট খেয়ে জিম করেছি, একটু ফটোই বেশি তুলেছি আর কি জিমে। জিম করেছি, করে তারপর রেডি হয়ে এখন আরামসে বেরিয়ে যাচ্ছি।
দারুণ সুন্দর রাস্তা আর ড্রাইভটা খুব এনজয় করছি। আমরা এখন হাইওয়ের উপর রয়েছি, যাচ্ছি কাসল। আর এই যেতে যেতে রাস্তায় গাড়ি থামিয়েছি ফর লেবুর রস খাবো, কমলা লেবু, অরেঞ্জ হয় না ওখানে। এখানে রাস্তার পাশে হাই রোডের উপর প্রচুর কিছু দূরে দূরে প্রচুর কমলা লেবু নিয়ে বসে আছে এবং বলে রস করে দিচ্ছে, মানে অরেঞ্জ জুস বানিয়ে দিচ্ছে মিষ্টি মিষ্টি দিয়ে। তো আমরা ওটা খাওয়ার জন্য নামিয়েছি, চলো তোমাদের দেখাই কত অরেঞ্জ। এই যে রসটা বানিয়ে দিচ্ছে। সবগুলো ছাড়িয়ে অরেঞ্জটাকে রাখছে, তারপরে আবার কি ধুলো রে। আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় অরেঞ্জ জুসের সাথে চিনি মিশিয়ে তার সাথে অন্য মশলা টশলা দিয়ে দেবে, কিন্তু না, একদম ডাইরেক্ট অরেঞ্জ জুসটাই দিচ্ছে, এর সাথে কোনো অ্যাডেড সুগার বা অন্য কোনো মশলা নেই, জাস্ট বললে একটু নুন দিয়ে দিচ্ছে, তাও আমরা নিইনি। সুতরাং একদম মানে মেশিন থেকে জুস বানিয়ে আমাদের হাতে দিয়েছে। সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে, খুব শিগগিরই আমরা কাসলে গিয়ে পৌঁছাবো। আমাদের কোনো হোটেল বুকিং নেই, ওখানে গিয়ে আমরা হোটেল খুঁজবো, তারপর আজকের রাত্রিটা থাকবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এবং নেক্সট ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সুতরাং দেখতে থাকো। আর নেক্সট ভিডিওতে আমি কাসল এবং মণিকরণকে তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখতে থাকো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে।